হ্যালো, কেমন আছো? তোমার মনের কথা জানো ইয়েস আর নো এর মাধ্যমে। ঠিক আছে, 1 2 3 4 5 6 6টা ব্রেসলেট রেখেছি। অ্যামাজোনাইট, ক্লিয়ার কোয়ার্টজ, মুনস্টোন, টাইগার আই ব্ল্যাক টার্মোলিন, রোডোনাইট, ফ্লুরাইট। এবারে তোমরা মনে মনে 6টা প্রশ্ন করো। এই সময় তুমি কিন্তু পজ করে নিতে পারো। 1-এর জন্য প্রশ্নটা লিখে ফেলো, 2-এর জন্য, 3-এর জন্য, 4-এর জন্য, 5-এর জন্য, 6-এর জন্য, ভেবে 6টা প্রশ্ন লিখে ফেলো কোথাও একটা, পজ করে লিখে ফেলো। ওকে, তাহলে পজ করে তুমি দেখে লিখে নিয়েছো তোমার মনের মধ্যে যা যা প্রশ্ন। এটা টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং, পার্সোনাল নয়, 1:1 নয়, জেনারেল কালেকটিভ, তাই অনেকটাই রেজোনেট করে। ভালো লাগলে গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লেট গো করে দাও। কিন্তু খেলার ছলে ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জিকে কল করে, সমস্ত ক্রিস্টাল এনার্জি, রেকিকে কল করে, এঞ্জেলকে রিকোয়েস্ট করে, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং লাইক শেয়ার সাবস্ক্রিপশনের জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ জানিয়ে, তোমরা এত সুন্দর রেসপন্স করছো, বাংলা হিন্দি সবই দেখছো, ভালো রেসপন্স করছো, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে চলো প্রশ্নের উত্তর দেখে নিই। 1 2 3 4 5 6 তোমাদের প্রশ্ন, তোমাদের মনি, তার উত্তর ডিভাইন এনার্জি কি দিতে চলেছে। লাইক শেয়ার সাবস্ক্রিপশনের জন্য অনেক 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 ধন্যবাদ। দেখে নি এবার ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি কি বলছে। আগে আমি কার্ডটা রিড করে নিই, ঠিক আছে? পজ করার কিছু হয়নি, স্কিপ করার কিছু হয়নি। আমি কাজগুলো আগে সিলেক্ট করে নেবো, তারপরে 1 বাই 1 আমি বলতে থাকবো। 1, আমার যারা ভিউয়ার্স তাদের প্রশ্নের উত্তর ইয়েস না নো। যারা প্রথম প্রশ্নের উত্তর, দ্বিতীয় প্রশ্নের উত্তর, এই প্রশ্নের মধ্যে তোমার নানান কিছু প্রশ্ন থাকতে পারে আমি জানি, ক্যারিয়ার নিয়ে, মনের মানুষ নিয়ে, ভালোবাসা নিয়ে, বিজনেস গ্রোথ নিয়ে, নানান কিছু নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। তো ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি কি বলছে? 3, ওকে, 1 2 3। আচ্ছা, তোমার মনের যে প্রশ্ন নাম্বার 4, তার প্রশ্নের উত্তর ইয়েস বা নো। আমার যারা ভিউয়ার্স ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি আমাদেরকে গাইড করছেন এই ট্যারো রিডিং, এটা ওরাকেল কার্ড, ওরাকেল রিডিং এর মাধ্যমে। আমার যারা ভিউয়ার্স তাদের মনের মধ্যে যে প্রশ্ন নাম্বার 5, সেই 5 প্রশ্নের উত্তর এবং প্রশ্ন নাম্বার 6, ভেরি ইন্টারেস্টিং। আমি কিন্তু এই রিডিংটা এইভাবে ভিডিও শুটের মাধ্যমে এই প্রথম করছি। বাড়িতে তো এর ওর তার ইয়েস নো অনেকই করে দিই, ঠিক আছে? গ্রেট। এবার নেব হচ্ছে এঞ্জেলসরা কি বলছেন সেটা দেখবো। ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, এঞ্জেলদেরকে ধন্যবাদ জানিয়ে আগে আমি রিডিং মানে শাফলিংটা করে নি, তারপর আমি রিডিং এ আসছি। কিন্তু স্কিপ করবে না, বুঝেছ? ধমকে দেবো কিন্তু, বয়া দেবো কিন্তু। না না, তোমাদের সাথে তো আমার দারুণ একটা সম্পর্ক তৈরি হয়েছে। কেউ বলছো আমার গান ভালো, কেউ বলছো আমার হাসি ভালো, কেউ বলছো আমার লজিক ভালো, কেউ বলছো আমার অ্যানালিসিস দারুণ। তো থ্যাঙ্কস গিভিং। আচ্ছা, 1.5 মিনিটের যে ভিডিওগুলো দিচ্ছি, যেগুলো আমি পাহাড় পর্বতে ঘুরে বেরিয়ে এসে তোমাদের জন্য যে শ্যুট করেছি, তাতে যে সুইচ ওয়ার্ডস, হিলিং কোচ, এই সমস্ত দেওয়া আছে, সেগুলো দেখছো, সেগুলো দেখতে থাকো। আর প্রচুর ক্রিস্টালসের ওপরও, হ্যাঁ ক্রিস্টালসের কিন্তু প্রচুর আমি অর্ডারও পাচ্ছি, প্রচুর লোকে ক্রিস্টালস নিচ্ছে, প্রচুর লোকে পার্সোনাল রিডিংও করাচ্ছে। ঠিক আছে, এবার দেখে নেব আমার যারা ভিউয়ার্স তাদের মনের মধ্যে প্রশ্ন 1 এর উত্তর, প্রশ্ন 2 এর উত্তর ইয়েস বা নো এর মাধ্যমে প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি। প্রশ্ন 3 এর উত্তর ইয়েস বা নো এর মাধ্যমে, প্রশ্ন 3 এর উত্তর। প্রশ্ন 4 এর উত্তর ইয়েস বা নো এর মাধ্যমে ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি আমাদেরকে জানাচ্ছে।
প্রশ্ন নাম্বার 5, মনে মনে প্রশ্নগুলো ভাবতে থাকো, এবং প্রশ্ন 6। ওকে, হু লা লা লা। আর মনে মনে ভাবছে ম্যাম এত কেন ওয়েট করাচ্ছে, কেন ঝটপট রিপ্লাইটা দিচ্ছেন না। দেখো, ডাইরেক্ট ইয়েস আর নো বলে দিলাম। এবার এমন একটা ইয়েস বললাম, তা তো তোমার মনে হলো কেন ইয়েস, এমন একটা নো বললাম, তা তো মনে হলো কেন নো, না নো নয়, যাতে এরকম না ভাবো, তাই জন্য কমপ্লিট অ্যানালিসিস করে। ঠিক আছে, আমার যারা ভিউয়ার্স তারা যে প্রশ্ন করেছে সেই প্রশ্ন অনুযায়ী তাদের মনের মধ্যে যে প্রশ্ন চলছে, একের উত্তর ইয়েস বা নো এ ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি কি বলছেন, 2 উত্তর ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি কি বলছেন, 3 উত্তর ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি কি বলছেন। ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर। আচ্ছা, 4 উত্তর কি হবে? 4, আপনার মনের মধ্যে প্রশ্নের 4 উত্তর কি হবে? দেখুন, আপনার আমার মধ্যে যে একটা দোস্তি মেলবন্ধন হয়েছে, আপনারা আমার ভিউয়ার্স যারা আপনারা এই কার্ড রিডিং দেখছেন এবং কমেন্ট করছেন, লাইক করছেন, উত্তর দিচ্ছেন, আবার অনেকে প্রশ্নও করছেন, আমাকে হোয়াটসঅ্যাপে লিখছেন এই রিডিংটা নিয়ে আসো। দেখুন, আপনারা এরকম বলছেন বলেই আমার কিন্তু মোটিভেশন বাড়ছে, আমার ভালো লাগছে। এবং 5 হয়ে গেল, এবার 6 দেখে নেব। চলুন, আর অপেক্ষা করাবো না, আর মনে মনে রাগ করবেন না, দেখে নেব। 1, ইয়েস, হু লা লা লা, হু লা লা লা। আপনার মনের মধ্যে যে প্রশ্নটা হয়েছে তাতে 3 আর 5 এসেছে, আর 6ও এসেছে। আপনি সেলিব্রেট করবেন। এই আমি তো রেখে দিয়েছিলাম অন্যদিকে, আর আপনারা তো দেখতেই পাচ্ছিলেন না, আমি আমার মতন করে দেখে সেলিব্রেট করছিলাম। যে প্রশ্নের উত্তরটা আপনারা খুঁজছিলেন তার উত্তর এক কথা হবে ইয়েস, কিন্তু এই জিনিসটা আপনি দেখতে পারেন 3 সপ্তাহ থেকে 5 সপ্তাহের মধ্যে, 33 দিনের মধ্যে আপনার কাছে জিনিসটা হবে যেটা আপনি ভাবছেন। এই দেখুন, চাবি খুলে যাবে। ইয়ে তো সোচ রে হ্যাঁ কি দিল কা বাত হ্যাঁ, দিল কা বাত। প্রথম যখন প্রশ্ন, আমার মনে হয় ম্যাক্সিমাম ভিউয়ার্স দিল 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 মনের মানুষের কথাই ভেবেছেন। গেট মোর ইনফরমেশন, আরও কিছু ইনফরমেশন আপনার প্রাপ্তি, আপনি হয়তো এই ব্যাপারটায় আরও অনেক কিছু জানতে পারবেন। বিগ ইয়েস, অবভিয়াসলি বিগ ইয়েস, অ্যান্ড ইউ উইল সেলিব্রেট। প্রশ্ন 2, এটা মনের মানুষ সংক্রান্ত আমার যেটা মনে হচ্ছে। ঠিক আছে, এটা তো একটা বিগ ইয়েস। 31 দিন, 9 দিন, ইন নিয়ার ফিউচার, ইন দ্য নিয়ার ফিউচার। কি প্রশ্ন করেছেন? হ্যাঁ, মনের মানুষের কল আসবে কিনা, মনের মানুষ ভালোবাসবে কিনা, মনের মানুষ কাছে আসবে কিনা, খালি মনের মানুষ আর মনের মানুষ নাকি, নাকি নিজের কেরিয়ার নিয়েও কিছু ভেবেছেন? তো 1 আর 2 এর উত্তর কিন্তু বিগ ইয়েস উইথ রোমান্স, উইথ মানে রোমান্স মানেই যে হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রোমান্স নয়, আপনি একা একাও রোম্যান্স করতে পারেন। রোম্যান্টিক, মিস্টিক্যাল, দারুণ আনন্দ। আপনি একা একা বেড়াতে গিয়ে, আমি ওই ভিডিওটা দেখেছেন যেটাতে একটা মিস্টিক্যাল জঙ্গলের আমার ভিডিওটা, ও লা লা লা, আমি ওইখানে একা ঢুকে গিয়েছিলাম, আমি এত আনন্দ করেছি। পরে আমার বর, আমার মেয়ে, আমার বাবা, ওরে বাপরে, তারা তো ফোন করে, এবার ফোন তো পাচ্ছে না, ওখানে সিগন্যাল পাইনি, হ্যাঁ তুই কোথায় চলে গেলি, তোকে দেখতে পাচ্ছি না, কি অবস্থা। আমি একা একাই রোমান্স করছিলাম ওই রকম একটা ওয়েদারে। ঠিক আছে, এবার আপনার প্রশ্নের উত্তর যারা 3, আ বিগ নো, অ্যান্ড দিস ইজ আ নো কার্ড। আপনি বড্ড বেশি চিন্তা করেছেন। 46, 36 আপনাদের বয়স হতে পারে, আপনার ডেট অফ বার্থ হতে পারে। 36 তো ডেট অফ বার্থ হয় না, সরি।
3-6-9 আপনার ডেট অফ বার্থ হতে পারে, 4-6-1 আপনার ডেট অফ বার্থ হতে পারে, 46 বা 36 আপনার বয়স হতে পারে, 46 বা 36 দিন ধরে আপনি কিছু একটা জিনিস নিয়ে ভাবছেন এবং তার উত্তর হচ্ছে নো। দেখুন এখানে ভাবনা এসছে, আপনি বড্ড বেশি ভাবছেন, আপনি ভাবছেন ওইটা আপনার দুনিয়া, না ওটা আপনার দুনিয়া নয়, আপনার দুনিয়া সামথিং এলস। এবং সেই সামথিং এলস এখানে আমরা বলি না যে এঞ্জেল, আমরা যখন কার্ড রিডিং করি আমরা তার সাথে গাইডেন্সও পাই। ইটস জাস্ট নট অনলি আ রিডিং, ইটস অলসো আ গাইডেন্স। এটা বলছে যে আপনার যেটা দুনিয়া সেই দুনিয়া কিন্তু আপনার কাছে চলে আসবে, আপনি ঠিক সময় মতন জানতে পারবেন। এখন যেই প্রশ্নটা আপনি করেছেন সেই প্রশ্নটা এখনের জন্য নো, কিন্তু কোনটা ইয়েস হবে, কোন ইয়েসটা হলে বেস্ট হবে সেই বেস্টটা কিন্তু আপনি জানতে পারবেন, আপনি খুব শিগগিরই সেটা জানতে পারবেন। ইয়েস, 4 যেটা প্রশ্ন করেছিলেন ডাইরেক্ট ইয়েস চলে এসছে, আর আমার কি অ্যানালিসিস করার আছে, অল টাইড আপ। ওকে ঠিক আছে, আপনারা প্রচুর চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন, আপনাদের মনের মধ্যে চলছে না এটা হতে পারে না, কারণ একটা ওভার থিঙ্কিং, একটা ঘেঁটে যাওয়া, একটা টাই আপ, মানে যেন কেউ আটকে ফিটকে রেখেছে, কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। মাউন্টেন, আমরা বলি না ইচ্ছে থাকলে পাহাড় সরানো যায়। 22-23 আপনার বয়স হতে পারে, আপনার ডেট অফ বার্থ 22-23 হতে পারে, 2-3-5-4 আপনার ডেট অফ বার্থ হতে পারে, 2-3-4-5 দিন বা সপ্তাহের মধ্যে আপনি এই ইয়েসটা জানতে পারবেন, এই ইয়েসটা আপনি জানতে পারবেন। সেটা 2-3-4-5 সপ্তাহ হতে পারে বা দিন হতে পারে। এটা যেহেতু টাইমলেস একটা রিডিং, আমি ইয়েস আর নো একটা ওভারঅল জেনারেল করছিলাম, তাই জন্য এখানে আমি দিন বা সপ্তাহ এইভাবে এক্স্যাক্টলি বলতে পারবো না। আরও ডিটেলসে যদি জানতে চান অবভিয়াসলি পার্সোনাল রিডিংয়ের জন্য চলে যান। পার্সোনাল রিডিং কিন্তু পেড রিডিং। আর আরেকটা কথা বলবো, 200-500 টাকার রিডিং আমি কিন্তু করি না, আমি এলাবোরেট রিডিং করি। অন্যরা কি করে আমি জানি না, অন্যদের সাথে আমার কোনো রকম কম্পেয়ার না করে, তুলনা না করে আমাকে জিজ্ঞেস করে কটা প্রশ্ন, যে কোনো প্রশ্নের পেছনে অনেক প্রশ্ন থাকে, কেন, কি, কবে, কখন, কোথায়, তো আমি কমপ্লিট অ্যানালিসিস করে দিই। এই যে ইয়েস নো করছি, তাহলে এই ইয়েস নোর পেছনেও তো আমি অ্যানালিসিস করে দিচ্ছি, ঠিক সেমনি ভাবে যখন আপনি রিডিং করতে দেবেন একটা কমপ্লিট অ্যানালিসিস কিন্তু আমি করে দেবো, তাই জন্য আমার ফিজ একটু হাই। ওকে, আর অ্যাপ্রোচ যখন করছেন সেটা জেনে আপনার সময় আমার সময় দুজনেরই সময় খুব গুরুত্বপূর্ণ। আপনার সময় তো আপনার কাছে অবভিয়াসলি গুরুত্বপূর্ণ, আর আপনার মতন আমার কাছে কিন্তু 100 জন যোগাযোগ করে, তো অবভিয়াসলি সবাইকে আমাকে সময় দিতে হয়, একটু অপেক্ষা করবেন। অনেকে আছেন ফোন করে ফেলেন, কাইন্ডলি প্লিজ হাত জোর করে বলছি ফোন করবেন না, কারণ আমি হয় রিডিংয়ে থাকি নয় সেশনে থাকি, রেকি শেখাই, সেটা আমার মেন প্রফেশন। ওকে, অনেক কথা বলে ফেললাম। আচ্ছা, যারা 5 নম্বর প্রশ্নের উত্তর ইয়েস বা নো এর মধ্যে মেবি রিকনসিডার করতে বলেছে, উইমেন হোল্ডিং আ হার্ট, 4-4-14-8-1-4 আপনার বয়স 44 হতে পারে, আপনি 44 দিনের মধ্যে এই ব্যাপারটা সম্বন্ধে জানতে পারবেন, আপনি একটা জাজমেন্ট পাবেন। এটা মেজর আরকানা কার্ড উঠেছে, আপনি হয়তো মন থেকে আপনার হৃদয়ের অনেক ভেতর থেকে একটা প্রশ্নের উত্তর খুঁজছেন, যেই প্রশ্নের উত্তর আপনি জানতে পারবেন। সেই প্রশ্নের উত্তরটা ইয়েস বা নোয়ে এইভাবে হয় না, এই প্রশ্নের উত্তর ইয়েস বা নোতে হয় না, সেটা আপনি ভবিষ্যতে জানতে পারবেন যে হ্যাঁ ইয়েস বা নো এর ডাইরেক্ট এটা উত্তর নয়। এখানে মেবিও কিন্তু বলছে না, আপনাকে রিকনসিডার করতে বলছে। আজকে আপনার কাছে যেটা মনে হচ্ছে ইয়েস, কালকে সেটা আপনার কাছে নো মনে হতে পারে, বা দেয়ার ইজ সামথিং মাচ 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 বেটার ওয়েটিং ফর ইউ। আর এইটার যখন আপনি জাজমেন্ট পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই কথাটার মানেটা আমি কি বলছি। যারা 6 সিলেক্ট করেছিলেন তাদের জন্য ডিভাইন এনার্জি কি বার্তা দিচ্ছেন? নো। 6 এর উত্তর ডাইরেক্ট নো, কারণ সেখানে নেগেটিভ এনার্জি রয়েছে, এনভি রয়েছে,
কারোর হিংসে, কারোর বিদ্বেষ, কারোর একটা নেগেটিভ এনার্জি কাজ করছে, আপনি সেটা 2, 2, 3, 5, 20, 23 দিনের মধ্যে জানতে পারবেন কে সেই নেগেটিভ এনার্জি। তার বয়স 20 বা 23 হতে পারে। এবং এই 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 যে প্রশ্নটা আপনি করেছেন, আমার যারা ভিউয়ার্স যারা এই 6 নাম্বারে গিয়ে এসে প্রশ্নটা করেছেন, তাতে একটা জিনিস, আপনি কিন্তু একটা সত্যের মুখোমুখি হবেন। আপনি অনেক কিছু এই ব্যাপারে জানতে পারবেন। আরও ডিটেলসের জন্য আবার বলবো পার্সোনাল রিডিং আপনি করিয়ে নিতে পারেন। কিন্তু এইটা, আজকের এই রিডিংটা আমার কাছে বেশ মজার লাগলো, মনে হলো একটা খেলার টাইপের। 1, 2, ইয়েস, 3, নো, 4, ইউ ক্যান মুভ আ মাউন্টেন। ধীরে ধীরে বুঝতে পারবেন, এইখানে জানবেন যে আরো বেটার কিছু হতে পারে, এটা ডাইরেক্টলি নো। আর কি আমার কিছু বলার আছে আপনাদের জন্য? ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি এই মুহূর্তে কি বার্তা দিতে চাইছেন আমি সেটা একবার দেখে নেব, যে আমার যারা ভিউয়ার্স তাদের জন্য এই নিউ মুনের পর মুন এনার্জি আর কিছু যদি জানাতে চান, কিছু ওভারঅল, সেটা 1, 2, 3, 4, 5, 6 আপনি যা প্রশ্নই করে থাকুন না কেন, আপনার জন্য ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি কি গাইডেন্স দিচ্ছে। দুখানা কার্ড এলো, আর রোমান্টিক নিউ সাইকেল অ্যান্ড অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড। ওয়াও 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 ওয়াও। আপনার মনের মধ্যে তো সেই প্রশ্নটাই ছিল, রোম্যান্স নিয়ে তো প্রশ্নটা ছিল 1, 2, তো এটাই বলছে। আমি তো সেটাই বলেছিলাম, মনের মানুষকে নিয়ে আপনাদের প্রশ্ন ছিল, আর নিউ রোমান্টিক সাইকেল আর কিছু কিছু ব্যাপারে যে প্রশ্ন ছিল, সেখানে দেখুন অ্যাডজাস্টমেন্টের কথা কিন্তু আসছেই। তো কিছু অ্যাডজাস্টমেন্ট, কিছু কনসিডার আপনি করবেন, কিছু জায়গায় আপনি বুঝতে পারবেন, আপনার জাজমেন্ট আসবে, ক্লিয়ার আসবে, ক্ল্যারিটি আসবে। আর আমার সাথে যোগাযোগের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। লাইক, শেয়ার, সাবস্ক্রিপশনের জন্য অনেক 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 ধন্যবাদ। আর এটাই বলার আছে যে পার্সোনাল রিডিংয়ের জন্যেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন। ক্রিস্টাল নেবার জন্য, পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ মেসেজ প্লিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, অনেক অনেক লাভ। থ্যাংক ইউ এভাবে সাথে থাকার জন্য। আর কি নিয়ে আমি রিডিংয়ে আসবো যদি কেউ লেখেন, ঠিক আছে? আমি এডুকেশন নিয়ে, স্টুডেন্টসদের নিয়ে, দেখুন আমি কি সুন্দর একটা রিডিং করেছিলাম যে যাদের প্রফেশন বিউটি, কসমেটিক্স, গার্মেন্টস, জুয়েলারি, তো এইরকম কিছু যদি আপনাদের মনের মধ্যে থাকে জানাবেন, লিখবেন কমেন্ট সেকশনে। হোয়াটসঅ্যাপেও অনেকে লিখছেন, ওই রিডিংটাও করেছি, যে যাদের মনের মানুষ নেই তাদের কি হবে। ইয়েস, তো এইরকম টপিক দিতে থাকুন, আমি রিডিং নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ।